ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর তনুশ্রী বসেছিলাম। তখন তন্ময় এসে বলল, বৌদি তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমি জিজ্ঞাসা করলাম কোথায়? বলল গঙ্গায়। মাসি কথা শুনেই বলল, আমার রান্না হয়ে গেছে, তোমরা সবাই খাওয়া দাওয়া করে যাও, গঙ্গায় গেলে অনেকটা লেট হবে। আমরা আসার আগেই তন্ময় চলে এসেছে গঙ্গায়, আর এসে দেখি তন্ময় নৌকা নিয়ে বসে আছে। আমি তো দেখে খুব খুশি। যাই হোক, নৌকায় বসলাম। আমি না নামটা একদম ভুলে গেছি, এটা আমার দেওরের বন্ধু আমাদের সঙ্গে ছিল নৌকায়। এই দেখো আমরা সবাই উঠে পড়েছি নৌকায়। আর তন্ময় বলছিল, বৌদি তুমি কি সাঁতার জানো? আনছি অল্প অল্প জানি, খুব বেশি একটা জানি না, আমার ভয় লাগে খুব জলে। আর ওই নৌকা চালাচ্ছিল, মাঝে মাঝে নৌকা দোলাচ্ছিল, আমার তো ভীষণ ভয় লাগছে, আমি তো চিৎকার করছিলাম। আর তন্ময় আর বন্ধু হাসছিল আমার মানে চিৎকার শুনে, বলছে বৌদি তুমি এত ভয় পাও? আসলে আমার তো অভ্যাস নেই, ওদের তো অভ্যাস আছে। আমরা রোদের মধ্যেই ঘুরছিলাম, আর তনুশ্রীর কোলে ছিল মিষ্টি, ওরা ছাতা মাথায় দিয়েছিল। আর দেখো এই পাশটা গঙ্গার ভেঙে গেছে। নৌকা চড়তে দারুণ লাগছিল। নৌকার মধ্যেই সবাই মিলে আমরা ছবি তুললাম। আর দেখো মাঝে মাঝে তন্ময় দাঁড়িয়ে পড়ছিল ও নৌকাটাকে দোলানোর জন্য। আমার তো ভীষণ রাগ হচ্ছিল মাঝে মাঝে। যাই হোক, সবাই অনেক বলার পর বলছে যাও ওখানে বৌদি, ভালো লাগবে, তোমাকে একটু রিলস করে দিই। তা আমি ওখানে একদম মানে অনেক সাহস নিয়ে আর কি ওখানে গেছিলাম। কটা ফটো তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। আমার কিন্তু খুব ভয় লাগছিল। তনুশ্রী বাদে আমরা সবাই আজকে গঙ্গায় স্নান করব। তনুশ্রী বলে, বৌদি আমি আজকে স্নান করব না, আমার ভালো লাগছে না। মিষ্টিও কিন্তু স্নান করেছে জানো তো। আমার কিন্তু অগ্রদ্বীপ খুব ভালো লেগেছে। আর সেটা শুনেই তনুশ্রী বলছে, বৌদি মেলা হয়, তুমি মেলার সময় আসবে, তোমার আরও ভালো লাগবে। অনেক সময় ঘোরার পর এখন আমরা স্নান করব। আর ওই দেখো ও উঠে দাঁড়িয়ে দেখছে যে কোন ঘাটে আর কি স্নান করব, যেখানে ভালো হয়। আর তন্ময় সেখানে নিয়ে যাচ্ছে। না তুমি নামো, তুমি থাকো, তুমি না থাকলে তো সাহস সাহস। নামাও নামাও, ওইখানটাই নামাও। কি সুন্দর, গঙ্গা স্নান করছি না। এদিকে তাকাও, এদিকে। টাটা দাও, টাটা। লাভ দেওয়ার জায়গা কিচ্ছু হয়নি। মনে আছে একবার জ্ঞান দিয়েছিল ওরাবাদ দিয়ে পায়রাবাদ কেমন বকা হয়ে দেবেন মজা লাগছে। তার মাধ্যমে হ্যাঁ ক্লাস টেনে পড়তাম। হ্যাঁ, আমি চান করবো না। মিষ্টি স্নান হয়ে গেছে, ও একদমই উঠতে চাইছে না। আর ও না উঠলে আমিও স্নান করতে পারছি না। আর সবাইকে দেখেছে যে ও সাঁতার কাটছে, এবার ওরও খুব ইচ্ছা হচ্ছে যে মামা আমি সাঁতার কাটবো। আর দেখো পাকামো করে আবার নাক টিপে আবার ডুব দিচ্ছে। ও সাঁতার কাটবে। যাই হোক, ওকে একটুখানি মানে সাঁতার কাটানোর চেষ্টা করলাম, তা ও তো ভয় পাচ্ছে, আবার আনন্দও পাচ্ছে, মাঝে মাঝে আমাকে জড়িয়েও ধরছে। এবার মিষ্টিকে তনুশ্রীর কাছে দিয়ে আসবো। তনুশ্রী কিন্তু নৌকায় বসে আছে। মিষ্টি বলছে, মামাম তুমি সাঁতার কাটো। আমি আর সাঁতার কাটিনি, যেহেতু শাড়ি পরেছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজ তবে আসি, টাটা।